আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব কিভাবে হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টের চ্যানেল কিংবা আপনার নিজের চ্যানেল যদি মনিটাইজেশন না হয়, তাইলে ইউটিউব টিমের কাছে কিভাবে এপ্লাই করবেন। তো সেটার প্রসেস হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ যতটুকু জানি বা আমার যতটুকু এক্সপেরিয়েন্স সেটা দেখাবো। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে আপনি যদি আমার যে ট্রিক্স গুলা বা আমি যে প্রসেসটা দেখাবো, এই প্রসেসটা এক্সাক্টলি 100% ইউজ করেন, তাইলে কাজ হবার সম্ভাবনা অলমোস্ট 70%। আর বাকি 30% আসলে আপনাকে কেউ গ্যারান্টি দিতে পারবে না। কারণ এই জিনিসটা আসলে টোটালি ডিপেন্ড করে হচ্ছে ইউটিউবের উপর, ইউটিউব টিমের উপর। আর ইউটিউব টিম আসলে এরকম মানুষের মতো ম্যানুয়ালি এটা চেক করে না, টু বি অনেস্ট। এটা চেক করা হয় ইউটিউবের যে স্মার্ট এআই সিস্টেম বা তাদের যে এআই ইন্টিগ্রেশন হয় রেগুলার বেসিসে, তাদের মাধ্যমে। তো এটা টোটালি হচ্ছে আহ, ইউটিউব টিমের উপর ডিপেন্ড করে। তবে আমরা যে জিনিসটা করতে পারি, এক্সাক্ট যেটা আসলে সিস্টেম ফলো করা উচিত, সেই সিস্টেমটা ফলো করতে পারি। বা হচ্ছে এক্সাক্ট যেই আপনার যে স্ক্রিপ্টটা বা আমি যে আপিলের জন্য যে ভিডিওটা বানাবো, সেটা এক্স্যাক্টলি ফলো করতে পারি এবং সেই অনুযায়ী ভিডিও বানাইতে পারি। তো এখানে দেখেন আমার একটা ক্লায়েন্টের চ্যানেল, তো তার মনিটাইজেশন হয় নাই। আমার না, এক্স্যাক্টলি আমার একটা ছোট ভাইয়ের ক্লায়েন্টের চ্যানেল। তো তার মনিটাইজেশন হয়নি, কারণ হচ্ছে এখানে দেখাইতেছে যে ইয়োর চ্যানেল is not earning right now. After reviewing your channel using a combination of automated system and human reviewers, we found that it does not follow YouTube channel monetization policy. তো এখানে আসলে কি মিন করছে তারা? এখানে বেসিক্যালি যে বলছে যে কম্বিনেশন অফ অটোমেটেড সিস্টেম, তার মানে এই চ্যানেলটাতে আপনারা যারা প্যানেল ইউজ করেন, তো এই প্যানেল যারা ইউজ করে, আপনার ইউটিউবে ওয়াচ টাইম দেন কিংবা ভিউ দেন বা ক্লায়েন্টকে খুশি করার জন্য সাবস্ক্রাইবার দেন, তাদের ক্ষেত্রে এই বিষয়টা হয়। নর্মালি আগে এটা হইতো না আমার জানা মতে, কিন্তু এখন হচ্ছে, কারণ ইউটিউব অ্যালগোরিদম বা ইউটিউবের যে এআই অনেক স্মার্ট এখন আগের থেকে। তারা এই বিষয়গুলো ধরতে পারে। তো আপনি যেহেতু এটা মানে ইউজ করছেন, আমি আমার ছোট ভাইকে আস্ক করছিলাম যে সে এই বিষয়টা প্যানেল ইউজ করছে কিনা। তো সে বলল হ্যাঁ, ইউজ করছে। তো যাই হোক, এখন আপনার যেহেতু এই প্রবলেমটা হয়ে গেছে, এটার সমাধান করতে হবে। তো সমাধান করার জন্য হচ্ছে আপনি ক্লায়েন্টকে সাজেশন দিতে পারেন যে সে কিভাবে একটা আপিলের জন্য ভিডিও বানাইতে হবে। এখন আপিলের ভিডিও নর্মালি হয় 5 মিনিটের এবং আপনার কিছু রুলস মেনটেন করে ভিডিওটা বানাইতে হয়। তো আমি রুলসটা স্টেপ বাই স্টেপ বলবো। তো ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে এক্স্যাক্টলি ইউটিউব কিসের জন্য ধরছে এবং ওই অনুযায়ী আমাদের ভিডিওটা বানাইতে হবে। তো এখানে দেখেন, আমাদের যেহেতু অটোমেটেড সিস্টেম নিয়ে ধরছে, তো আমাদের ইউটিউবকে বেশি করতে হবে, পুশ করতে হবে যে আমার চ্যানেলের যে অ্যানালিটিক্স পেজটা তুমি দেখো। হচ্ছে আমার অ্যানালিটিক্স পেজ দেখলে তো বোঝা যায় যে আপনার ভিডিওর যে ট্রাফিক সোর্স এগুলা কোত্থেকে আসতেছে। তো এখানে আপনি ফার্স্ট অফ অল এই যে 1828 এখানে লাইভ টাইম করে নেবেন। অ্যান্ড করার পর হচ্ছে এখানে আপনি এই যে ওভারভিউ পেজ, কন্টেন্ট পেজ, অডিয়েন্স, রেভিনিউ, তারপর ইন্সপিরেশন পেজটা লাগবে না। এখানে কন্টেন্ট পেজে যদি আপনি যান, তাইলে এখান থেকে একটা জিনিস গ্যাস করতে পারবেন যে আপনার যে ট্রাফিকগুলো হয়তো এমন হইতে পারে যে আপনি জাস্ট একটা ভিডিওতে প্যানেল ইউজ করছেন, সেটা ইউটিউব ধরে বসছে। বাট এই যে ট্রাফিক সোর্স আপনার যদি বড় পরিসরে দেখি, তাইলে আপনার যে ট্রাফিক সোর্সটা সেটা হচ্ছে একদম বেশি আসছে হচ্ছে ইউটিউব অ্যাডভার্টাইজিং থেকে। এখন ইউটিউব অ্যাডভার্টাইজিং থেকে মানে হচ্ছে আপনার ট্রাফিক সোর্সটা মূলত হচ্ছে আপনি গুগল অ্যাডস এর মাধ্যমে নিয়ে আসছেন। আমরা জানি যে গুগল অ্যাডস এর মাধ্যমে যদি আমরা ট্রাফিকটা পাই, তাইলে সেটা ইউটিউব অ্যাডভার্টাইজিং হিসেবে ইউটিউব ধরে নেয়। এবং কিছু বলতে 26% আসছে আপনার শর্টস ফিড থেকে, এক্সটার্নাল থেকে মাত্র 11%। এইটার একটা প্রবাবিলিটি আছে প্যানেল হওয়ার। বাট এইটা যেহেতু কম, যদি এমন হইতো আপনার যে এক্সটার্নাল সোর্সটা মানে বেশি, এরকম যে 50%, তাহলে কিন্তু এটা একদম চান্স না থাকার পসিবিলিটি ছিল 100%। কিন্তু আপনার যেহেতু এখানে এক্সটার্নাল যে সোর্সটা সেটা হচ্ছে মাত্র 11%। তো এক্সটার্নাল সোর্স হিসেবে কি হইতে পারে?
এক্সটার্নাল সোর্স হিসেবে এমন হয় যে আপনি ধরেন আপনার মেসেঞ্জারে আপনার ফ্রেন্ডকে দিছেন বা কোনো জায়গায় লিঙ্ক শেয়ার করছেন, সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ, হতে পারে ইনস্টাগ্রাম, হতে পারে টুইটার, হতে পারে লিঙ্কডইন, হতে পারে এনিথিং, মানে সোশ্যাল মিডিয়া বা মেসেজিং অ্যাপ যেগুলো আছে, মেসেজিং অ্যাপ, এগুলোতে আপনি শেয়ার করতে পারেন আপনার ভিডিওটা। তো সেইটা থেকে যে ট্রাফিকটা আসে মূলত ইউটিউব সেটাকে এক্সটার্নাল ট্রাফিক হিসেবে ধরে নেয়। তারপর হচ্ছে দেখেন এখানে সার্চ ট্রাফিক আছে, আদার পেজ আছে, চ্যানেল পেজ আছে। তো এইগুলা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাকে বুঝতে হবে যে ক্লায়েন্টকে যে আপনি স্ক্রিপ্টে লিখে দিবেন বা ক্লায়েন্টকে যে আপনি সাজেশনটা দিবেন যে সে কিভাবে ভিডিওটা বানাবে, সেটা আপনাকে নিজে আগে বুঝতে হবে যে ক্লায়েন্টকে আমি কিভাবে মানে সাজেস্ট করতে পারি। তো এখানে আমি কি সাজেস্ট করতে পারি, যেহেতু এখানে ইউটিউব অ্যাডভার্টাইজিং থেকে আসছে হচ্ছে 50%, তাইলে আমি এইটাই হাইলাইট করে একটা স্ক্রিপ্ট বানাইতে বলতে পারি ক্লায়েন্টকে যে তুমি এমনভাবে স্ক্রিপ্টটা বানাবা ভিডিওতে, মানে আপিল যে ভিডিও করবা সেটাতে, যে এখানে ইউটিউব অ্যাডভার্টাইজিংটা বেশি হচ্ছে করবা, হাইলাইট করবা, দেন শর্টস ফিড। আর এক্সটার্নাল যে এই বিষয়টা এক্সপ্লেন করবা হচ্ছে যে এইটা তোমার বিভিন্ন ফ্রেন্ডস আছে বা তুমি তোমার কোনো কমিউনিটি দেখাইতে পারো যে আমার একটা ফেসবুক কমিউনিটি আছে, আমি এখানে শেয়ার করছি, বা আমার ফ্রেন্ডসদের দিছি, বা আমার রিলেটিভ বা হচ্ছে আমার স্টুডেন্ট, বা এই সেই যতটুকু বলা যায় আর কি, যে এটুকু বোঝানোর জন্য যে এক্সটার্নাল থেকে যে ভিডিওগুলো তুমি দেখতে পারতেছো সেটা হচ্ছে আমার যে পরিচিত বা কমিউনিটি বা স্টুডেন্ট বা অনেক ভ্যালিড থ্রুতে আমি নিয়ে আসছি শেয়ার করার মাধ্যমে। তো এই জিনিসটা যদি আমি এক্সপ্লেন করতে পারি, এই তিনটা জিনিস, এবং ইউটিউবকে বুঝাইতে পারি যে আমার এখানে প্যানেল কোনো ইউজ হয় নাই বা অটোমেটেড সিস্টেমের ইউজ হয় নাই, তুমি যদি আমার চ্যানেলের অ্যানালিটিক্সটা অ্যাটলিস্ট চেক করো ম্যানুয়ালি, তাইলে সেটা বুঝতে পারবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে আপনাদের এক্স্যাক্টলি কি বিষয়টা হাইলাইট করতে হবে। দেখেন এখানে আপিলের ভিডিও জাস্ট হয় 5 মিনিটের। তো এই 5 মিনিটের ভিডিওতে আপনি ইউটিউবকে বুঝাইতে হবে যে তুমি যে ডিসিশনটা নিছো সেটা হচ্ছে ভুল, আমি রাইট। তো এটা বুঝাইতে গেলে অবশ্যই আপনাকে মানে এই বিষয়টা বেশি হাইলাইট করতে হবে, এই যে চ্যানেল অ্যানালিটিক্স এর পেজটা। তো এখানে যদি আপনার ক্লায়েন্ট হয় তাহলে ক্লায়েন্ট তো আসলে এত কিছু বোঝে না। তো ক্লায়েন্টকে আপনার উচিত হচ্ছে এই বিষয়গুলো একটা মিটিং করে বোঝানো, অথবা যদি আপনি মিটিং করে না বুঝাইতে পারেন তাহলে আপনি ক্লায়েন্টকে চ্যাট জিপিটির হেল্প নিয়ে হচ্ছে একটা স্ক্রিপ্ট লিখে দিতে পারেন। তো আমি মানে এইটা যদি সলিউশন করি, যেহেতু আমার ছোট ভাই বলছে, তো আমি তাকে একটা সুন্দর করে স্ক্রিপ্ট লিখে দিছি, এবং এই স্ক্রিপ্ট ফলো করে আমি আমার নিজের 2-3টা ক্লায়েন্টকে মনিটাইজেশন দিতে সক্ষম হয়েছি। তো আমি জাস্ট হচ্ছে আমার যে স্ক্রিপ্টটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমি আমার স্ক্রিপ্টে জাস্ট এটার জন্য লেখা, তো এটা কাস্টমাইজ হবে, এটা যে আমি যেইভাবে লিখছি এইভাবে এক্সাক্ট হবে এমন বিষয়টা না। আপনি আপনার ইউটিউবের চ্যানেলের কন্ডিশন অনুযায়ী সেটা হচ্ছে কাস্টমাইজ করে নেবেন। তবে খুব বেশি কাস্টমাইজ হবে না, এটা জাস্ট আপনি একটা মানে কি সূত্র বা ফরম্যাট ধরে নিতে পারেন। তো এখানে দেখেন আমি এটা নরমালি অনেকগুলা কেস হয়। একটা কেস হয় আপনার ইউটিউব বলবে যে আপনি রিইউজড কনটেন্ট, একটা কনটেন্টকে বেশি ইউজ করছেন, সেইটার জন্য একটা এক্সপ্লেনেশন হবে। আর এখানে দেখেন কম্বিনেশন অফ অটোমেটেড সিস্টেম, সেইটার জন্য আরেকটা আপনার ফরম্যাট হবে বা আপনার আরেকটা স্ট্র্যাটেজি হবে। তো এখানে দেখেন আপিলের ভিডিওতে প্রথম 30 সেকেন্ড আপনাকে যেটা করতে হবে, আপনাকে চ্যানেলের ইউআরএল শো করাইতে হবে, এবং চ্যানেল নিয়ে আপনাকে মোটামুটি জাস্ট একটা ওভারভিউ দিতে হবে। ফর এক্সাম্পল এখন আপনি এটা করতে পারেন যে আপনি জাস্ট একটা পেপার নিয়ে বসলেন, পেপারে আপনার চ্যানেলের নাম লেখা হাই ইউটিউব টিম, এরকম কিছু একটা দিয়ে শুরু করতে পারেন, এবং এখানে ক্লিয়ারলি লেখা আছে যে ইন্ট্রো 30 সেকেন্ড পর্যন্ত কি হবে, ক্যামেরা শোজ এ হোল্ডিং এ সাইন উইথ ইউর চ্যানেলস ইউআরএল ক্লিয়ারলি ভিজিবল। অথবা এটাও করতে পারেন যে আপনার ভিডিওর যে 30 সেকেন্ড আছে 30 সেকেন্ডের মধ্যে আপনি আপনার চ্যানেল পেজে যাইতে পারেন। ফর এক্সাম্পল এখানে কাস্টমাইজেশনে গেলে আপনি এখানে আপনার চ্যানেলের ইউআরএলটা পাবেন। এখানে দেখেন আচ্ছা হোম ট্যাবে যদি যাই, এখানে আমাকে ফুল অ্যাক্সেসটা দেওয়া হয়নি, তবে যাদের এখানে ফুল অ্যাক্সেসটা আছে সেখানে আপনারা দেখতে পারবেন যে এখানে চ্যানেল ইউআরএলটা আপনার কাস্টমাইজেশন সেকশনে গেলে ওখানে বেসিকের ওখানে দেখতে পারবেন আপনারা।
আচ্ছা দেখেন, তো এখানে হচ্ছে আপনার চ্যানেলের নাম, এই যে আপনার চ্যানেলের ইউআরএল আছে, এই জিনিসটা শো করাইতে হবে আপনাকে প্রথম 30 সেকেন্ড। এন্ড দেন হচ্ছে এখানে দেখেন চ্যানেল নেম আছে বা আদার্স, এইগুলা আপনি জাস্ট এটা শো করবেন, স্ক্রল করবেন এবং সাথে এই জিনিসটা বলবেন যে হাই ইউটিউব টিম, মাই নেম ইজ সামথিং অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল। এটা হচ্ছে চ্যানেল নেম। তো এটা আমি জাস্ট সিকিউরিটি পারপাসে ব্লার করে দিব, যেহেতু এটা আমার ছোট ভাইয়ের চ্যানেল। তো থ্যাংক ইউ ফর টেকিং দ্য টাইম টু রিভিউ মাই আপিল। তো এটা জাস্ট বলবেন, বলার পর হচ্ছে এই জিনিসটা একটু 30 সেকেন্ড জাস্ট একটু এক্সপোর্ট মানে এক্সপ্লেন করবেন আপনার চ্যানেলের ইন্ট্রোডাক্ট, যে চ্যানেল আপনার কি সম্পর্কে এটা নিয়ে। তারপর সেকশন 1, এটা কিন্তু নিয়ম, আপনাকে 30 সেকেন্ড, প্রথম 30 সেকেন্ড এটা দেখাইতে হবে। এরপর সেকশন 1-এ অ্যাড্রেস দ্য ফিডব্যাক অ্যান্ড ট্রাফিক সোর্স। তো আমি যেটা বলছিলাম আগে, যে আপনাকে অটোমেটেড সিস্টেম যেহেতু বলছে, এখানে বুঝাইতে হবে ইউটিউবটিকে যে এটা স্ক্রল করে করে বুঝাইতে হবে। জাস্ট এমন না যে আপনি ভিডিওতে মুখস্থ বলে দিলেন এই জিনিসটা, এটা না। আপনাকে এমনভাবে ভিডিও বানাইতে হবে যাতে মানে ক্লায়েন্টকে বলতে হবে, আপনার যদি ক্লায়েন্ট হয় বা আপনার নিজের চ্যানেল থাকে, এমনভাবে এক্সপ্লেন করতে হবে যাতে মনে হয় এই জিনিসটা ন্যাচারাল এবং আপনাকে একটু কনফিডেন্ট হয়ে আসলে কথা বলতে হবে। তো এই জিনিসটা আমি আপনাকে আগেই তো বললাম যে কিভাবে কোন জিনিসটা বেশি হাইলাইট করবেন। এখানে দেখেন আমি লিখে দিছি যে ইউটিউব অ্যাডভার্টাইজিং হাইলাইট দেওয়া 50.6 ফিগার। তো এই জিনিসগুলো হাইলাইট করতে হবে স্ক্রল করে করে। তারপর as you can see the starter the majority of my views come from legitimate source। দেখেন এই জিনিসটা মানে আমি হাইলাইট করছি কিন্তু সোর্স প্রোভাইডেড বাই ইউটিউব, মাই কমিউনিটি। এই যে বলছিলাম যে মাই কমিউনিটি, এটা থেকে এক্সটার্নাল ট্রাফিক হিসেবে আসছে। এই the external traffic includes shared friends and in community groups which is in line with YouTube policies। দেখেন এটা কিন্তু ইউটিউব পলিসিতেই আছে, বা ইউটিউবের যে আপনার কমিউনিটি বা ইউটিউবের যে গাইডলাইন, স্ট্যান্ডার্ড গাইডলাইন, এখানে কিন্তু দেয়া আছে যে আপনি আপনার ফ্রেন্ডসদের সাথে এটা শেয়ার করতে পারেন। তো এটাও আমি ইউটিউবকে রিমাইন্ডার করে দিলাম বা রিমাইন্ড করে দিলাম যে ইউটিউব দেখো আমি তোমার পলিসিগুলো মেনটেন করছি। তো আমি আশা করি এই জিনিসটা এই স্ক্রিপ্টটার মতো করে যদি আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে ভিডিও বানাইতে পারেন, যদি ক্লায়েন্টের এই ইস্যু হয়, তাইলে এটা সমাধান হয়ে যাবে। তবে মেক শিওর যে এখানে আপনার এক্সটার্নাল যে ইয়েটা ট্রাফিক সোর্সটা, এটা যাতে খুব বেশি না হয়ে যায়। এটা যদি বেশি হয়ে যায়, লাইক 40% এর বেশি হয়, তাইলে খুব কম আশা থাকবে, লাইক 20% আশা করতে পারেন। বাট আপনার এক্সটার্নাল যদি কম হয়, এক্সটার্নাল ট্রাফিক সোর্স এবং ইউটিউব অ্যাডভার্টাইজিং কিংবা আপনার কি বলে যে শর্টস ফিড বা হচ্ছে চ্যানেল পেজ সাজেস্টেড, তারপর ব্রাউজ ফিচার, এই বিষয়গুলো যদি বেশি থাকে, তাহলে আপনার, আমি বলি ব্রাউজ ফিচার, চ্যানেল পেজ, সাজেস্টেড ভিডিও, এই তিনটা যদি আপনার বেশি হয়, তাহলে 100% শিওর থাকবেন আপনার চ্যানেল মনিটাইজেশন আসার সম্ভাবনা অলমোস্ট 99.995%। ঠিক আছে। আর যদি মনে করেন এরকম বিষয়টা হয় যে আপনার ইউটিউব অ্যাডভার্টাইজিং থেকে আসছে আপনার 50%, শর্টস ফিড থেকে আসছে এবং এক্সটার্নাল বাকি যে সোর্সগুলো দেখতে পাইলেন আগে, এগুলো থেকে আসছে, তাহলে আপনি 70-30 ধরে নিতে পারেন। বাট ওই যে ব্রাউজ ফিচার, সার্চ, তারপর চ্যানেল পেজ, সাজেস্টেড ভিডিও, এইগুলা কিন্তু মানে ইউটিউবের ভিডিও র্যাঙ্ক করার জন্য অনেক হেল্পফুল। এবং এগুলা থেকে যদি ট্রাফিক সোর্স আসে, তাহলে ইউটিউবও ধরে নেয় যে আপনার চ্যানেলের কন্টেন্ট গুলা বা আপনার চ্যানেলের যে অথরিটিটা অনেক ভালো, এর জন্য আপনাকে এটা আপিল করার পরই দিয়ে দেয়। তো আই থিঙ্ক বুঝতে পারছেন। এবং এই জিনিসটা, এই যে স্ক্রিপ্টটা যদি নিতে চান, তাহলে আমি আপনাদের দিয়ে দিব না সেটা। সেটা হচ্ছে আমি আমার ভিডিওর যে ডেসক্রিপশন আছে বা কমেন্টে আমি পিন করে এটা শেয়ার লিংক যেটা আছে, এটা একদম সবার জন্য ওপেন করে দিব। আপনারা একদম কপি করবেন না, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, এটা জাস্ট হচ্ছে কাস্টমাইজ করবেন আপনার চ্যানেলের মানে কন্ডিশন অনুযায়ী। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে কি ফলো করতে হবে, এবং আপনি ক্লায়েন্টকে সুন্দর একটা স্ক্রিপ্ট দিবেন, অথবা আপনি নিজে যদি করেন তাইলে তো দেখলেনই ভিডিওতে আমি কি কি বললাম, এগুলা মেনে চলার চেষ্টা করবেন। তো যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে আপনার চ্যানেলের এই বিষয়টা ফিক্স করতে পারেন, তাইলে আমাকে কমেন্টে জানান। তাইলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও দেখে কেউ তার একটা